আছে আমে আর দুধে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়। আজকে মন্দিরা আর ওর মা নিজেদের মধ্যে কিন্তু তাদের ভুল বোঝাবুঝি, তাদের দূরত্ব যেটা ছিল সেটা কমিয়ে নিয়েছে। মাঝখান থেকে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের মাঝখানে তৃতীয় পার্সন হিসেবে ছিল, যারা প্রচুর ভিউজ কামাচ্ছিল, কল রেকর্ডিং ফাঁস করছিল, স্বামী স্ত্রীর মধ্যে এই যে মানে কী বলবো, একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছিল, যেটা মানে প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনাটাকে স্বামী আর স্ত্রী মানে স্যান্ডি আর ম্যান্ডি মিলে একটাকে পরকীয়ার ওই যে একটা নাটক ফেঁদেছিল। দেখো পরকীয়া হয়েছে এটা সত্যি কথা, কিন্তু এই যে সেটাকে এই যে এরকম একটা ইউটিউবে সেটাকে এই যে কী বলে রিক্রিয়েট করা, এটার জন্য কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সমান দায়ী। আজকে এই যে ম্যান্ডি আর স্যান্ডির এই ঘটনাটা এইরকমভাবে একটা ইউটিউবে এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে মানে দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি করেছে, তার পেছনে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা বড় ভূমিকা আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে ওর সাপোর্টে এই ব্যাপারটা করে ব্যাপারটাকে চটকে পায়খানাটা ঘাটলে যেমন দুর্গন্ধ বেরোয় সেই রকম দুর্গন্ধযুক্ত করে ফেলেছিল ওয়াইটিতে। মাঝখানে তাদের চ্যানেলগুলো ভালো একটা ভিউজ পেয়ে গেছে, তারা ভালো রকম টাকায় আর্ন করে নিয়েছে, আর মাঝখান থেকে নিজেদের মধ্যে দূরত্ব দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কন্টেন্ট ক্রিয়েটার ব্লগিং চ্যানেল তারা ভালো রকম ভিউজ কামিয়ে নিয়েছে, ভালো রকম ভিউজ। আমরা যারা বারবার বলেছি এটা নোংরামো, এই ব্যাপারটাকে বন্ধ করা উচিত, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন শোনেনি, তারা নিজেদেরও লাভের নেশায় কিন্তু মেতে উঠেছিল। তবে গোয়েন্দাগিন্নিকে দেখেছি ও কিন্তু কারো হয়ে কথা বলেনি, ও কিন্তু ওর মেরুদণ্ডটা সোজা দিক রাখতে পেরেছিল, এই দিক থেকে কিন্তু আমি ওকে ধন্যবাদ জানাই। তবে শিল্পী দিকে বলবো, শিল্পী দিও কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলো, শিল্পী দিও কিছুটা হয়তো লোভে হয়তো লোভে পড়ে গেছিলো। তবে আমি শিল্পী দিকে পছন্দ করতাম এই জন্যে, শিল্পী দি একটা পরিষ্কার কথা বলা মানুষ, সত্যি কথা বলা মানুষ। তবে যেদিন থেকে দেখলাম শিল্পী দিও এই স্যান্ডির সঙ্গে এই যে ভাই বোনের সম্পর্কের মধ্যে ঢুকে গেল, সেদিন আমি বুঝলাম যে শিল্পী দিও এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছে। শিল্পী দিও কোথাও কন্টেন্ট ব্যাপারটাকে করছে, তা না হলে স্যান্ডি কি এমন আঘাত পেয়েছে যেটা ভোলাতে শিল্পীদিকে সেখানে চলে যেতে হবে। তো আমার খারাপ লেগেছিলো, শিল্পীদি নিজে বলে যে উনি একটা ভালো পরিবারের বউ। আমিও শুনেছি ওনার ব্লগিং ভিডিওতে যে ওনার স্বামী ভালো একটা ইনকাম করে, তো সেক্ষেত্রে ওনার মতো ওরকম ফ্যামিলির মানে মহিলার উচিত হয়নি এদের পরিবারে এসে যোগাযোগ রাখা, মন্দিরের মায়ের সঙ্গে যোগাযোগ রাখা। এটা আমার মনে হয়েছে খুব খারাপ পার্সোনালি আমার খারাপ লেগেছে। আমি কিন্তু সেটা কি শিল্পী দিক কমেন্ট করে জানিয়েওছি, কারণ ওয়াইটির কারোর সঙ্গে কিন্তু আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই। তো সেদিক থেকে আমি শিল্পীদের ভিডিও দেখাও বন্ধ করে দিয়েছিলাম একটা সময়। তো এখন দেখি একটা ভিডিও দেখি, তবে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল মানুষটা কোথাও তার নিরপেক্ষতা হারাচ্ছে। তো আমি মনে করি মানুষের নিরপেক্ষ, একটা মানুষ যখন বিচার করতে বসবে না তার নিরপেক্ষ থাকা উচিত, ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস থাকা উচিত। আমি এক পক্ষকে টেনে নিয়ে বলবো নিজের স্বার্থে, নিজের ভিউজের জন্যে যেটা ভুল সেটাকে ঠিক বলে চালাবো, এটা আমি পছন্দ করি না। তো সেইটা নিয়ে বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি নিজেদের সম্মান, নিজেদের সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের ব্লগারদের সঙ্গে মিলেমিশে আছে বলে ইউটিউবটা এতটা নোংরা হয়েছে। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কাউকে সাপোর্ট না করতো তাহলে এই ধরনের নোংরা কন্টেন্ট অনেক দিন আগেই ইউটিউব থেকে মুছে যেত। আজকে এই যে টিনা সন্দীপের ব্যাপার নিয়ে কিছু মানুষ সন্দীপকে কাঠগড়া তুলছে, কিছু মানুষ টিনাকে কাঠগড়া তুলছে। আমি তো মনে করি দুজনেই বদমাইশ, কেউ নোংরামি করছে আর কেউ নোংরামিটাকে প্রচার করে নোংরামিটি করছে। নোংরামি করাটাও অন্যায়, নোংরামিটাকে প্রচার করা অন্যায়। তাই নোংরামি করেছে স্ত্রী, তুমি স্ত্রীকে তাড়িয়ে দিয়েছো বা স্ত্রী চলে গেছে, তাহলে এই মানে কী বলবো, সন্দীপ ও তো উচিতই না বউয়ের কল রেকর্ডিং ফাঁস করা, এটা তো মানে কী বলবো নিম্ন রুচির পরিচয়, তাই না? তো কিছু ক্রিয়েটার কিন্তু ভালো একটা চ্যানেল বানিয়ে নিয়েছে, যার এই যে সীমা একটা ভালো রকমের কী বলবো ভিউজ কামিয়েছে, ভালো রকমের একটা টাকা কামাচ্ছে এই নোংরামিটাকে ইয়ে করে। আমার প্রশ্ন আসে এদের ফ্যামিলির লোকেরা এদের কিছু বলে না? যেমন ধরো এই শিল্পীদের কথাই বলি, শিল্পীদের স্বামী শিল্পীদিকে কিছু বলে না যে তুমি বাড়ির বাইরে চলে যাচ্ছ এইসব ফ্যামিলিতে, কেন এত টাকা কিসের দরকার? সত্যি কথা বলতে শিল্পীদিকে যথেষ্ট অবস্থা ভালো, তাহলে তার কি দরকার এই ধরনের কন্টেন্ট করা? অবশ্যই যেতে পারে, কিন্তু এই স্যান্ডির হয়ে কথা বলতে যাওয়া, স্যান্ডির বাড়িতে যাওয়া, তার শাশুড়িকে বাড়িতে ডেকে আনা, তার শাশুড়ির সঙ্গে দেখা করা, এইগুলো আমি সত্যি মনে করি না যে প্রয়োজন ছিল। কারণ দেখো মানুষ তাদের মধ্যে যোগাযোগ ছিল, ইউটিউবের লোকেদের গিয়ে সান্ত্বনা দিতে হবে এমনটা সত্যি দরকার ছিল না। তবে আমরা যারা গেছি তারা কিন্তু আমাদের স্বার্থে গেছি,
এটা অস্বীকার করার কোনো কোনো জায়গা নেই। যারা যারা গেছিলো আর কি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তারা নিজেদের কন্টেন্ট ক্রিয়েটের জন্যই গেছিলো, তারা কাউকে সাপোর্ট করতে যায়নি, তারা কাউকে ছোটো করতে যায়নি, স্রেফ নিজেদের ভিউজের জন্য তারা গেছিলো। এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই, শিল্পী দিয়ে এটা অস্বীকার করতে পারে না। তো একটা মানুষ যখন এই ধরনের নিরপেক্ষতা হারিয়ে ফেলে তখন তার প্রতি আঙুল উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার, আঙুল উঠবে। তবে যারা বলছে যে আমি যদি মিশে গেল, আমি বলবো এই যে টুনটুনি, আমাদের টুনটুনি দিদা, সেও কিন্তু রীতিমতো বড় ক্রিয়েটারদের তেল দিয়ে আজকে কিন্তু ওয়াইটিতে এই জায়গায় এসছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। রীতিমতো তেল দিয়ে এসছে, একটা মানুষকে ছোট করেছে, একটা মানুষকে বড় করেছে, একটা মানুষের সব ভুলটাকে দোষ বলেছে, একটা মানুষের সব দোষ ভুল মানে গুণটাকে বলেছে সবই দোষ, যেটুকু গুণ ছিল, তাই না? তো এটা এই যে ওয়াইটিতে হবে কেন এমনটা? হ্যাঁ, আজকে ম্যান্ডির মা ম্যান্ডিকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। সে খারাপ হতে পারে, সে অন্যায় করতে পারে, সে যাই করুক, সে করেছে, সে ভুল স্বীকার করেছে, সে ভুল করেছে, জীবন তাকে শাস্তি দিয়েছে। সে তার স্বামীকে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ছেড়ে চলে গেছিলো, সমাজ তাকে শাস্তি দিয়েছে, সে না পারছে মেয়ের কাছে থাকতে, না পারছে তার স্বামীর ভিটায় যেতে। এইটা একটা মেয়ে মানুষের পক্ষে এই জীবনে এসে একা একা থাকা, এই জীবনে এসে প্রত্যেকের বাড়ি গিয়ে আজকে লাথি খাওয়া, প্রত্যেকের দরজায় খটখট খটখট করছে, এইটুকু তার আশ্রয় জুটেছে যে সে মন্দিরের মা। এই জন্যে ওই মহিলার কিন্তু না খেয়ে মরতে হতো যদি সে কিনা মন্দিরের মা না হতো। তো মন্দিরের মা বলেই তাকে মানুষ ইউজ করতে পারবে বলেই তাকে আশ্রয় দিয়েছে। আজকে যদি মন্দিরের মা না হতো ওনাকে কেউ আশ্রয় দিত না, সত্যি তাই, ওনাকে ভিক্ষা করে খেতে হতো, এটা স্বাভাবিক ব্যাপার, ঘটনা। তো যারা আজকে আশ্রয় দিয়ে বলছে ভালোবাসি মা কাকিমা বলে, পুরোটাই কিন্তু স্ক্রিপ্টেড ব্যাপার, এর মধ্যে কোনো সত্যি ভালোবাসাবাসির কোনো ব্যাপার নেই। তবে আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা কিন্তু বন্ধ হওয়া দরকার। আমি একটা ব্লগারের ব্লগ দেখবো, তার ভুল ত্রুটি নিশ্চয়ই বলবো, কিন্তু পার্সোনালি সেখানে ভাই বোন পাতাতে যদি তুমি যাও, তাহলে তো তোমাকে নিয়ে কথা উঠবেই, সে কথাগুলো তোমাকে হজম করতে হবে। আর যখন কোনো মা আর মেয়েতে মিলে মিশে যাচ্ছে, আমাদের বাইরের মানুষগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনোই উচিত না তাদেরকে আটকানো, কখনোই উচিত না তাদেরকে নিয়ে কন্টেন্ট করা। আর এই ভেতরের এই কল রেকর্ডিং ফাঁস করা, ভেতরের এই কথাগুলোকে বের করে আনা, এটা তো সম্পূর্ণ নৈতিকতার বিরুদ্ধ। একটা মানুষ আমাকে মন খুলে কিছু বলেছিল, সেইটা আমি পাবলিক করব, এটা নিম্ন রুচির মানুষরা এগুলো পারে। তবে আমরা ওয়াইটিতে দিনের পর দিন এটা দেখেছি যে ভিডিও ক্লিপ ফার হচ্ছে, আর আমাদের মানুষের সত্যি আমাদের মানুষের রুচিও বটে। আমরা যেটা গোপন কথা সেটা শুনতে বেশি ভালোবাসি, গোপন কথা, গোপন জিনিস, গোপন সম্পর্ক, এগুলো শুনতে, জানতে এবং বলতে আমরা সত্যি ভালোবাসি। এরকমটা তো হওয়ার কথা নয়, তাই না? হ্যাঁ, ম্যান্ডি ভুল ভাল বলেছে, সেটা নিয়ে বলো। ম্যান্ডি বলেছে যে ডাক্তারবাবু তাকে না জেনেই বলেছিল যে এই ওষুধটা খাও, না দেখেই কোনো রকম পরীক্ষা না করে শুধুমাত্র ব্লিডিং হচ্ছে শুনেই বলেছিল। এইটা হয় ডাক্তারবাবুর ভুল, নাহলে ম্যান্ডি কোথাও ভুল বলছে, কেউ তো একজন ভুল বলছে। হয় ম্যান্ডি ভুল বলছে, ম্যান্ডির খেয়াল নেই, অথবা ম্যান্ডি সঠিক জানে না, অথবা ডাক্তারবাবুর ভুল। আর ডাক্তারবাবুর ভুল হয় না এটা শিল্পীদি বলতেই পারে না। ডাক্তারবাবু হামেশা হাজারটা ভুল করে, আমরা প্রতিনিয়ত টিভির পর্দায় দেখছি কতটা মানে ভুল চিকিৎসা, কত মানুষের কত বড় বড় ভুল হচ্ছে। কদিন আগে যে একটা দেখছিলাম, একটা ছেলে টিভিতে দেখছিলাম যে হাতে স্ক্রু ঢুকিয়ে দিয়েছে 3-4টে, যেটা দেওয়া উচিত না। হাতে ভুলভাল অপারেশন হয়েছে, হাতের কখনো দেখছি যে এক হাতে অপারেশন করার কথা, এক হাত ভেঙেছে আর এক হাত অপারেশন করে দিয়েছে। তো এরকম হামেশাই হসপিটালে ঘটে, হামেশা ঘটে। কে বলেছে যে হসপিটালে ভুল হয় না? কে বলেছে ডাক্তাররা ভুল করে না? তবে হ্যাঁ, ডাক্তাররা জেনে বুঝে ভুল করে না, এটা সত্যি কথা, জেনে বুঝে কেউ ভুল করে না। আর ডাক্তারদেরকে শ্রদ্ধা করা উচিত, ডাক্তাররা সত্যিই ভগবানের সমতুল্য, কিন্তু ভগবান কখনোই তারা নয়। আমরা তাকে ভগবানের আসনে বসাই, আমরা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা আমাদের নতুন জীবন ফিরিয়ে দেয়, কিন্তু ডাক্তাররা কখনোই ভগবান নয়, এটা অস্বীকার করার জায়গা নেই। ডাক্তারদের ভুল হয়। আর ম্যান্ডি কি বলছে না বলছে, ম্যান্ডির নিজের হুঁশ নেই, কী করে হুঁশ থাকবে? এইরকমভাবে যদি আকছার ফালতু বকে, আকছার যা খুশি তাই দেখিয়ে দিয়ে এত ভিউজ আসে, আর নোংরা কথা, নোংরা ঘটনা ঘটিয়ে যদি ভিউ আসে, তো ম্যান্ডি কী করে সিরিয়াস কথা বলবে? ওর জীবনে কোনো সিরিয়াসনেস নেই। ও পেট খারাপ হচ্ছে, ও গিয়ে লুচি খাচ্ছে, গন্ডা লুচি গিলছে। ওর মানে কি বলবো, ওর মানে একটা বাচ্চা আর একটা তার দিদিকে নমস্কার করছে, ও হিহিক করে হেসে মরে যাচ্ছে, তেমন ওর শাশুড়ি। এদের ফ্যামিলির কোনো শিক্ষা দীক্ষা আছে? সত্যি আছে নাকি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো এদের সঙ্গে যারা আত্মীয়তা পাতা যায়, সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রতিও আমার সত্যি করুণা হয়। আজকে শিল্পীদি যদি আমার ভিডিওটা দেখে, হয়তো শিল্পীদি খারাপ ভাববে, কিন্তু সত্যি আমি পার্সোনালি কথাগুলো বলতে চাইনি, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলেছি যে হ্যাঁ, উচিত হয়নি। তবে একদিক দিয়ে বলবো, গোয়েন্দা গিন্নিকে বলবো যে ও সত্যি কারো মাঝখানে পড়েনি। তবে ও যে এই যে বারবার আমি একটা কথা বলি, গোয়েন্দা গিন্নি একটা জিনিস আমার খারাপ লেগেছে, কথা বলে যে ছত্রাকের মতো ইউটিউবার গজিয়ে উঠেছে, কথাটা খুব খারাপ লেগেছে আমার।
খুব খারাপ লেগেছে। ও নিজেও কিন্তু একটা ছত্রাক, তাহলে কথায় কথায় ছত্রাকের মতো যদি সবাই ইউটিউবার হরা যদি সবাই ছত্রাক হয়, তাহলে ও নিজেও একটা ছত্রাক। ওর ভিডিও আমি দেখি, ভালো লাগে, ও আর কি নিরপেক্ষ থাকার চেষ্টা করে। তবে আমার এই কথাটা ভালো লাগেনি, ছত্রাকের মতো কথাটা বলা। তো চলো বন্ধুরা, অনেকটা বড় করে ফেললাম ভিডিও। টাটা।